বিভিন্ন রকম আলুর দম, আলুর তরকারি বা আলু চচ্চড়ি খেতে আমরা বাঙালিরা তো ভীষণ পছন্দ করি। মানে আলুর যেকোনো সবজি বা যেকোনো রান্নাই আমাদের ভীষণ পছন্দের। আজকে আবারও একটি ভিন্ন স্বাদের আলুর রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ভাতিন্ডাওয়ালা আলু। পাঞ্জাবের ভীষণই প্রসিদ্ধ একটা জায়গা হচ্ছে ভাতিন্ডা। সেই ভাতিন্ডাতে কিভাবে আলুর এই তরকারিটা বানানো হয় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আমি এখানে নিয়েছি 4টে সেদ্ধ আলু। লবণ দিয়ে আলুগুলোকে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়া আলুগুলো ঠান্ডা করে নিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে চৌকো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে অবশ্যই কেটে নিতে পারেন। আমি এরকম চৌকো টুকরো করে কেটে নিলাম। মানে ডুমো করে যেভাবে কাটতে হয় ঠিক সেইভাবেই কেটে নিলাম। এবারে আমাদের একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। এটা হচ্ছে ভাতিন্ডাওয়ালা আলুর স্পেশাল মশলা। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, তার সাথে 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ, মোটামুটি ওই 15-20টা গোটা গোলমরিচ আছে। তার সাথে 1 চা চামচ গোটা জিরে আর 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। এই সমস্ত কিছু আমি কিন্তু একসাথে গ্রাইন্ড করে নেব। ড্রাই রোস্ট করে নিই, আপনারা চাইলে ড্রাই রোস্ট করে নিয়েও ব্যবহার করতে পারেন। আমি ড্রাই রোস্ট না করেই একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। এটা হচ্ছে স্পেশাল মশলা এই আলুর তরকারি বা আলুর দম যেটাই আপনারা বলেন না কেন এই ভাতিন্ডা আলু বানাবার জন্য। মশলা তৈরি করে নেওয়ার পর এবারে রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া কুচিয়ে নেওয়া রসুন আর 1/2 ইঞ্চির থেকেও কম পরিমাণে কুচিয়ে নেওয়া আদা। রসুন আর আদা কুচিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। পেঁয়াজের ব্যবহার করবার প্রয়োজন নেই। আর দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে হিং। রসুন আর আদা কুচি ব্যবহার করবার পরও কিন্তু যদি অল্প একটু হিংয়ের ব্যবহার করেন তাহলে খেতে অসম্ভব ভালো হয়। পাঞ্জাবিরা কিন্তু যে কোনো রান্নাতে হিং দিতে ভীষণ পছন্দ করে। রসুন আদা আর হিংটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ আলুর টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ওই 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু তো এমনিতেই আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপরও আলুর টুকরোগুলো ভাজবার সময় স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 2-3 একটু মুচমুচে করে ভাজবো। আর একটু যদি তেল বেশি দিয়ে ভাজা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কম করেও এই রান্নাটা করতে পারেন। আলুর টুকরোগুলো বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হিসেবে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বাকি স্পেশাল মশলা তো আমরা তৈরি করেই নিয়েছি। এবার দিয়ে দেব সেই স্পেশাল মশলাটা। আপনারা এই স্পেশাল মশলাটা একটু ড্রাই রোস্ট করে নিয়েও কিন্তু গুঁড়ো করতে পারেন। মশলাটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো হয়, তবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। ভালো করে মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু জলের ব্যবহার করব, ওই 1/2 কাপ পরিমাণে। জলটা দিয়ে আবারও আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলেই তৈরি কিন্তু ভাতিন্ডাওয়ালা আলু। এই আলুর তরকারি বা আলুর দম দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুই খেতে পারবেন। ভীষণ ভালো লাগে খেতে। এমনকি টক ডালের সাথে এই ভাতিন্ডাওয়ালা আলু আপনারা বানিয়ে খাবেন, ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম শেষে দিয়ে দিলাম 3টে থেঁতো করে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একদম শেষে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা। ব্যাস ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের ভাতিন্ডাওয়ালা আলু। রুটি, লুচি, পরোটা বা সাদা ভাত সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। আলুর তো নানান রকম রেসিপি আমরা মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। সাথে যদি হয় লুচি বা পরোটা তাহলে তো আর কোনো কথাই নেই। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।